মানুষের থিঙ্কিং পটেনশিয়ালিটি তার কথাবার্তা আচার আচরণ থেকে বোঝা যায়। বেসিক্যালি যেই লোকগুলি বিভিন্ন চাকরির ইন্টারভিউ নেয় তারা খুবই ওয়াইজ হয় এবং এরা সাইকোলজিক্যালি স্ট্রং। মানুষের একটা সেন্টেন্স দিয়ে তারা স্টাডি করে নেয় যে সেই লোকটা বা এমপ্লয়িটা কেমন টাইপের লোক হবে। সে ফর এক্সাম্পল 24 বছর বয়সের ফ্রেশ একটা ছেলে, যে তার কোনো এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট জবের জন্য সে অ্যাটেন্ড করলো। সেই সেম ইন্টারভিউতে একটা ছেলে, সে দেখা গেলো যে ইন্টারভিউ বোর্ডে যখন তার ফ্যাসিলিটিস নিয়ে কথা হয়, সে সারাক্ষণ জিজ্ঞাসা করলো সে পিএফ পাবে কি, রিটায়ারমেন্ট হওয়ার পরে তার কতগুলি সার্ভিস দেওয়া হবে বা তার আর্ন লিভ যোগ হবে কিনা, সে কত টাকা সে হচ্ছে যেটা যে পাইতে পারে চাকরি ছাড়ার সময়, ইভেন তার বাৎসরিক ইয়ার টু ইয়ার গ্রোথগুলি কেমন হবে। দেখা গেলো যে সে এটা নিয়ে একটা কনসার্ন, আদার্স বিষয়গুলিতে কথা বলতেছে না। এটা দিয়ে বোঝায় যে সে আসলে একটু কমফোর্ট জোনে থাকতে চায় এবং সে তার লাইফে খুব বড় কোনো পটেনশিয়াল চিন্তা করে না। কারণ 24 বছর 25 বছর বয়সে একদম ভেরি ফ্রেশ, তার সামনে পুরা তার 30-40 বছরের কেরিয়ার পড়ে রয়েছে। তো ওই সময় সে চিন্তা করতেছে যে পিএফ কত থাকবে, ছাড়ার পরে কত পাবে, বা হচ্ছে তার রিটায়ারমেন্টের ফ্যাসিলিটিসগুলি কি হবে সেটা নিয়ে বেশি কনসার্ন। মানে এই সার্ভিস দেওয়ার পরে কিছু টাকা জমবে, সেটা জমায় সে আবার কি হচ্ছে যে হয়তোবা শেষ বয়সে বা লাস্ট ইয়ারে বা তার অনাগত সময়গুলিতে সে ব্যাকআপ নিতে চাবে। তো এটা একটা 100% কমফোর্ট জোন থিঙ্কিং, এবং যারা ইন্টারভিউ নেয় এরা বুঝে যায় যে এই ধরনের লোকজন খুব টিমিড হয় এবং সে অফিসের কাজেও কোনো ধরনের রিস্ক নিতে চাইবে না। আবার আরেকটা ছেলে, সে দেখা গেল যে সে সপ্তাহে ছুটি কি 1 দিন না 2 দিন, এটা নিয়ে কনসার্ন। বছরের সিক লিভ কয়টা, অ্যানুয়াল লিভ কয়টা, লিভ কয়টা পাবে, বা হচ্ছে যে এই জিনিসটা নিয়ে সে বারবার কনসার্ন, ছুটি ছাটার বিষয়ে। বা ওয়ার্কিং টাইম কতক্ষণ, কয়টায় শুরু হবে বা কয়টায় শেষ হবে, এটা নিয়ে। এতে একদম স্পষ্ট বোঝা যায় যে না, এই ছেলেটা আসলে লেজি, হি ইজ নট হার্ড ওয়ার্কিং। সে আসলে কাজ করবে ঠিক মানে ঘড়ি ধরে, ঠিক যতক্ষণ করা লাগে ঠিক ততক্ষণই করবে, এর বাহিরেও সে করবে না প্রয়োজন হইল। হ্যাঁ, আবার হচ্ছে যেটা যে সে সব ধরনের লিভ এবং ছুটি সে এনজয় করতে চাইবে। মানে হয়তোবা সে কাজে খুবই ভালো হবে, বাট হি উইল নট বি হার্ড ওয়ার্কিং, হি উইল বি এ ভেরি লেজি অ্যান্ড সফট গাই অ্যাকচুয়ালি। এটা ইন্টারভিউ বোর্ডে ধরে নিবে। আরেকটা বিষয় হলো, যদি আরেকটা ছেলে দেখা হলো সে তার পিএফ কি হবে, রিটায়ারমেন্টের পরে কি হবে, বা সার্ভিসের কত টাকা সে পাবে, সেটা চাকরি ছাড়ার পরে কত পাবে সেটাও হিসাব করলো না। আবার সে ছুটি কয়দিন, এগুলি নিয়ে সে কোনো কথাই বললো না। সে দেখা গেলো যে তার কোশ্চেনগুলি এরকম ভাবে সে জানতে চাইলো যে না, কোম্পানি এস্টাবলিশমেন্ট কতদিন, বা হচ্ছে যেটা যে এই কোম্পানি বর্তমানে মার্কেটে কি একটা পজিশনে আছে, এটার গ্রোথ পার্সেন্টেজ কতটুকু, এখানকার ওয়ার্কিং এনভায়রনমেন্ট কেমন, বা ফ্রেশ ছেলেপেলেরা এখানে কতটুকু লার্নিং ক্যাপাসিটি পায়, সে শিখতে পারবে কেমন। সে সেইখানে 5 বছর জব করবে, এজ এ ফার্স্ট জব ইনিশিয়াল স্টেজে সে ফ্রেশ 5 বছর করবে, বাট সে আসলে কত টাকা বেতন পাবে, তার বাৎসরিক গ্রোথ কি হবে, বা দেখা গেলো যে তার রিটায়ারমেন্ট সেটেলমেন্ট না নিয়ে, ছুটির কথা না বলে সে হচ্ছে যেটা এই জিনিসগুলি জিজ্ঞাসা করতেছে যে এনভায়রনমেন্ট কেমন, বস কেমন হবে, শিখতে পারবো কিনা কাজ, বা এইখানের এক্সপিরিয়েন্স 5 বছর জব করলে সেটার বেজে আমি পরবর্তীতে কতটুকু ভালো জায়গায় যাইতে পারবো, এই কোশ্চেনগুলি করতেছে। একদম ক্লিয়ার, ইন্টারভিউয়ের লোকজন ক্লিয়ার বোঝে যে না, এই ছেলেটা আসলে পটেনশিয়াল হবে, রিস্ক টেকার হবে, সে প্রতিদিন শিখবে কাজের ভিতরে বাইরে এভরিথিং, এবং তাকে ফলো আপ করা লাগবে না, সে কোম্পানির একটা অ্যাসেট হইতে যাচ্ছে।